আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, গতকালকে দেখি ফেসবুক জুড়ে একটা পোস্ট খুব বেশি ভাইরাল হয়েছে বা ঘুরপাক খাচ্ছে। সবাই কিন্তু এটা শেয়ার করছে এবং সবাই কিন্তু এটাকে প্রচার করছে যে ৮ মাসে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস বাংলাদেশকে শক্তিশালী করেছেন এবং ১২৩ নম্বর স্থান থেকে বাংলাদেশ বর্তমানে ৪৭ নম্বরে অবস্থান করছেন। এর কাউন্টার এটাকে আমরা আরেকটা পোস্ট দেখেছি, যেটা যে বাংলাদেশ ৪০তম থেকে ৪৭তম অবস্থানে অবস্থান করছে, যেটা আর কাউন্টার এটাকে যে স্ট্যাটাসটা আমরা দেখতে পেয়েছি ফেসবুকে সেটা। তো এই দুইটা স্ট্যাটাসই মূলত ভুয়া। এটার উপর ঢাকা পোস্ট একটা নিউজ করেছে। সম্পূর্ণ নিউজটি আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটা রিউমার স্ক্যানার যাচাই করেছে যে এই পোস্টটা আসলে সম্পূর্ণই দুইটা পোস্টই হচ্ছে ভুয়া একটা পোস্ট, যেখানে ইউএস নিউজের বরাত দিয়ে বা ইউএস নিউজের ওয়েবসাইটের বরাত দিয়ে কিন্তু এই নিউজটা প্রচার করা হয়েছিল, যেখানে বলা হচ্ছে ঢাকা পোস্ট সম্পূর্ণ নিউজটাই করেছে। বলা হচ্ছে যে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় ইউএস নিউজ মূলত মার্কিন মিডিয়া কোম্পানি, যারা সংবাদের পাশাপাশি গেল কয়েক বছর ধরে নিয়মিত বিভিন্ন ক্যাটাগরির র্যাঙ্কিং এবং বিশ্লেষণ প্রকাশ করে থাকে। আর যে র্যাঙ্কিং নিয়ে আলোচনা হচ্ছে তা হচ্ছে ৭৯টি দেশের মধ্যে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান হচ্ছে ৭১ নম্বর। ৮৯টি দেশের মধ্যে সম্পূর্ণ বিষয়ে শক্তিশালী অবস্থানে বাংলাদেশের অবস্থান হচ্ছে ৭১তম। এছাড়া দেশের বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক র্যাঙ্কিং আছে, যেমন ক্ষমতা বা পাওয়ারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ৪৭তম। আলোচনাটা মূলত এই বিষয়টা নিয়ে। রিউমার স্ক্যানার যাচাই করে দেখেছে এই তালিকাটি আজই এবছর প্রকাশ হয়নি। তালিকাটি প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর। মূলত জরিপের তথ্য ব্যবহার করে এই র্যাঙ্কিং প্রকাশিত হয়। এই র্যাঙ্কিংয়ের জরিপ হয়েছে ২০২৪ সালের ২২ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত। অর্থাৎ সর্বশেষ যে র্যাঙ্কিং ইউএস নিউজের ওয়েবসাইটে রয়েছে তা বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া জরিপের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছিল। বর্তমানে যেটা ইউএস নিউজের ওয়েবসাইটে আছে, অথচ ভুয়া একটি নিউজ ছড়ানো হয়েছে। তো এই তালিকাতে ২০২৩ সালে বাংলাদেশ ছিল ৬৯টি দেশের মধ্যে পাওয়ারের দিক থেকে ৪০তম এবং ওভারঅল ছিল ৬৯তম। মানে ৮৭টি দেশের মধ্যে পাওয়ারের মধ্যে ৪০তম, ওভারঅল ছিল ৬৯তম। এটা ২০২২ সালে ছিল ৮৫টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ৪৪তম এবং ওভারঅল শক্তির দিক থেকে বাংলাদেশ ছিল ৭১তম। এসব তথ্য বিশ্লেষণ করে এটা নিশ্চিত যে ২০২৫ সালের র্যাঙ্কিং এখনো প্রকাশ হয়নি, যেটা ছড়ানো হচ্ছে যে ১২৩তম স্থান থেকে বাংলাদেশ ৪৭তম অবস্থানে আছে। তো এই র্যাঙ্কিংটা মূলত ইউএস নিউজ তারা এটা শুরু করেছে ২০২২ সাল থেকে। ২০২২ সাল থেকে তারা এটা শুরু করেছে। ২০২২ সালে ৮৫টি, ২০২৩ সালে ৮৭টি এবং ২০২৪ সালে ৮৯টি দেশ নিয়ে তারা এই র্যাঙ্কিংটা প্রকাশ করেছিল। এখন পর্যন্ত এই র্যাঙ্কিংয়ের ১২৩টি দেশই তারা অন্তর্ভুক্ত করেনি বা এখনও এটা প্রকাশ হয়নি। তারা প্রত্যেক বছরের জুন থেকে আগস্ট কিংবা মে মাস থেকে জুন মাস পর্যন্ত তারা এটা রিসার্চ করে এবং প্রত্যেক বছরই সেপ্টেম্বরে এই র্যাঙ্কিংটা তারা প্রকাশ করে, যা ২০২৫ সালে এখনও সেপ্টেম্বর মাস আসেনি এবং এখনও তারা রিসার্চের মাসও শুরু হয়নি। যে নিউজটি ছড়ানো হয়েছে সেটা সম্পূর্ণ ভুয়া একটা নিউজ ছড়ানো হয়েছে।